তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ বলো না কি সুখ তুমি পেলে তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার জানি না কতটা আমি হয়েছি তোমার। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে। সকালবেলা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা আমাদের অনেক ভালো ভালো খাবার রান্না হয়ে গেছিলো, তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়েছি। আপনার দাদাভাই চলে গেছে অফিসে, আর তারপরে না সারাদিন ভিডিওই করেনি, এত গরম ছিল সারাদিন ঘর থেকে বেরোতেই পারিনি। আর ফ্রেন্ডস আবার চলে এসেছি, এখন বাজে রাত 7টা। এখন থেকে ব্লগসটা শুরু করছি। আজকে সারাদিন আমরা ব্লগ করিনি, আমাদের কুচবিহারে এত গরম পড়েছে। আর আমাদের ঘরটা ওপর তলায় তো 6 তলায়, তার জন্য প্রচণ্ড আরও বেশি গরম। মাসিও এসে বলছিল যে তোমাদের ওপর তলায় বেশি গরম, তাই ঘর থেকে বেরোতেই পারছি না। কি আর ভিডিও করব, সারাদিন ভিডিওই করতে পারিনি। এখন রাত 7টার থেকে ব্লগসটা শুরু করছি। এখন থেকে আমরা যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমরা খাবো গ্রিন টি। আর আপনার দাদাভাই অফিস থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকেই মাত্র উঠলো আর উঠে ওই ঘরে গেছে নিসার্গের কাছে। আর এখন আমরা খাবো রাতের গ্রিন টি, মানে সন্ধ্যার গ্রিন টিটা আজকে রাত হয়ে গেছে। ঠিক আছে, চলুন তাহলে সবাই মিলে আমরা এখন গ্রিন টি খাবো। আমি গ্রিন টি বানিয়েও ফেলেছি, এখন কাপে ঢাললেই হয়ে যাবে। এই যে আমাদের চায়ের কাপগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি, আর এই যে হয়ে গেছে গ্রিন টি। এই গ্রিন টি না নতুন আবার দার্জিলিং থেকে আমরা অর্ডার করে এনেছি। এই যে রেডি হয়ে গেছে আমাদের সান্ধ্যকালীন চা, রাতের চা। সত্যি সত্যি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠল আজকে, কখন সন্ধ্যা হয়ে গেছে। চলো ঠিক আছে, চা চলে এসেছে বাবা। স্যারকে আমি এতক্ষণ বাংলা পড়ালাম, স্যার ফোন দেখছি, এখন আবার স্যার আসবে। ওরে বাবা, এটা হচ্ছে আমার সোনা বাচ্চা, আমার জান। আর তোমার কি? আমরা ছোটবেলায় বলতাম না, বাবার ফুসফুস মার জান, আমাদের সোনার জান। ধরো একটু কোলে নেবা। বাবা কোলে নিতে পারি কিনা? ওরে বাবা, কোলে নিয়েছি। দোল 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 দোল, কিসের এত দোল, শোনা যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে 600 ঢোল। আমিও যাবো সঙ্গে। বরযাত্রী চলে এসেছে, বরযাত্রী চলে এসেছে। আমিও যাবো, তো ঠাকুমা গেছিল তোর সঙ্গে, আমিও যাবো আমার নাতির সঙ্গে। বরযাত্রী চলে এসেছে। ঠাকুমাসি মনে আছে? শরীর খারাপ হয়ে দুই ঠাকুমারই দুজনেই অসুস্থ হয়ে গেছিল। চা খাওয়া শেষ হয়ে গেছে, ভিডিও করতে মনে নাই। চা খেতে খেতে সবাই ভিডিও করতে মনে নাই। আর ওই যে বাবাই বসে আছে, মা বলছে বাইরের থেকে কিছু খাবে, কোনো বাইরের খাবার টাবার খাবে তো, আর বাবাই খেতে দেবে না, বলছে গরমের মধ্যে খেতে হবে না। মানে বললাম কুলচা খাবা, কুলচা গরমের মধ্যে না খেলে পরে পয়সা খাতে হবে। কিপটে কিপটে বলে কি কালকে কত টাকার বাজার হয়েছে, আজকে আর খেতে হবে না কিছু। তাহলে মা কি খাবা বলো, কি অর্ডার দেবো? জোম্যাটো, সুইগি আছে। তাহলে বুড়িরও খাওয়ার ইচ্ছে আছে। কি দেয় কুলচার সাথে? সাথে কিছু দেবে না? না না, কি দেয় সঙ্গে? সাথে কিছু না, কুলচার সাথে অন্য কিছু তোমার খেতে হবে, যা খাবা। না না, তাহলে তরকারি মরকারির মতো লাগবে। আমরা বাড়ি মাংস ছিল, টুলটা নিয়ে আসছিলেন, গোগল আসছিল পরে না। হ্যাঁ, খাবার থেকে একটু যদি খাইবেরি মনে হয় পরোটা বানাই খাবো, অনেক ভালো। এই গরমের মধ্যে তাহলে কুলচা গরমের মধ্যে খাবে না? বানাবে কে? বানাইতে হবে না, খাইতে হবে। পরোটা বানাবে কে? বানাইতে এখানে কষ্ট লাগবে না। গরমের মধ্যে ভিতরে কি গরম? কি গরম, পয়সাটা কিনে খাবে না তো? দোসা খায়, দোসাটা কোন খাবার? এটা অনেক ভালো খাবার, দারুণ। দোসার খাবার, যারা দোসা ভালো খায় তারা তোমারে যা বকবে। আমি হেভি ভালো খাই দোসা, দারুণ খাই। আমি দোসা নিসা খায় না, দোসা না ভালো খাই না। কবে থেকে আবার দোসা খাও না? নিসার মাঝে মাঝে হলদিরামে যাই, দুটো করে দোসা খায়। তাহলে দোসাই অর্ডার দিয়ে দিই। মনে নাই? নিসাম যাও খেতে চাইবে তাও খাবাইস না, পেটটা ভালো না। বাবা দেখি একটু তাকাও। এখন আমি বানাবো সুজি। আপনার দাদা ভাইয়ের খুব সুজি খেতে ইচ্ছা করেছে, তাই এখানে নিয়ে এসেছি সুজি, ব্রাউন সুগার, আর এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট আমুল দুধ। এই যে গরম জলও করে নিয়েছি, এবার গরম জলের মধ্যে 3 প্যাকেট দুধের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এই যে এইবার আমি কড়াইতে সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, যখন একটু ব্রাউন ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুলিয়ে রাখা দুধটা। এবার দুধটা দেওয়ার পরে আপনারা পরিমাণ মতন জলও দিতে পারেন, আর যদি দুধ বেশি থাকে তাহলে আর জল দিতে হবে না। তার মধ্যে আমি একটু 1 চিমটি লবণ আর ব্রাউন সুগারগুলো সব দিয়ে দিয়েছি। যে
এবার ভালো করে এটা নেড়ে নেব। নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো এলাচ। এলাচটা দিলে না গন্ধটা খুব সুন্দর হয়। আর ব্রাউন সুগার দিলে কী হবে, ব্রাউন কালার কিন্তু হয়নি, পরে কিন্তু সাদাই হয়েছিল। এই যে আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচ থেতো করে দিলে না গন্ধটা খুব সুন্দর হয়। এই যে রেডি হয়ে গেছে সুজি, আপনার দাদাভাইকে দিয়েছিলাম, খেয়ে বলেছে খুব ভালো হয়ে গেছে বন্ধুরা। আর সকালবেলায় নিসার উঠে ম্যাথ প্র্যাকটিস করছে। ভেরি গুড বাবা। আর আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। এই যে মাও রেডি করে দিয়েছে সব কিছু, আর দিদিভাই চান টান করে নিয়েছে, চান টান করে নিয়ে যে সাজাচ্ছে। বাহ, মা সুন্দর দুটো এই যে বার্ড অফ প্যারাডাইসের মাঝখানে ওই যে আমাদের নারায়ণ ঠাকুরকে রেখে দিয়েছে, কারণ আমি স্বপ্ন দেখেছিলাম তো, সেই জন্য আমরা পুজোটা করছি। এর আগের বারও আমরা পুজো করেছিলাম, বলো, এর আগের বারও আমরা পুজো করেছিলাম এইখানে। মা চান টান করে রেডি হয়ে সব কিছু রেডি করে নিয়েছে। বাবাইও সব ফলের বাজার টাজার সব কিছু করে রেডি করে দিয়েছে। আর মালা বানাচ্ছে বুড়ি, ছোট্ট একটা মালা বানাচ্ছে বুড়ি। আর দাও ভগবান রে পরি দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুন সাজাও। এই যে রেডি হচ্ছে সব কিছু, দাও। বাহ, খুব সুন্দর লাগছে মা জায়গাটা, জানো। কোথায় আছে? ঠাকুরের আসরের উপরেই আছে। ঠিক আছে, প্যাকেটটা ধরেই নিয়ে আসো। যাচ্ছি। হ্যাঁ, টেবিলের নিচে একটা প্যাকেটের মধ্যে আমি প্যাকেট আনতে বলছি তো প্যাকেট নিয়ে আসলাম। ঠিক আছে, এটার মধ্যে এটার মধ্যে ধূপকাঠি নেই। আর এই যে শ্যাম ভাই চলে এসেছে। শ্যাম ভাইয়ের আর অনেকদিন দেখানো হয়নি। এর আগের বার যে কাঠিটা নিয়েছিলাম সেই কাঠির মধ্যে কোনো ধূপকাঠি ছিল না, এবার জন্য একদম সিল প্যাকেট নিয়ে যাচ্ছি। মাকে দিই সিল প্যাকেট। এই না, এবার এটার মধ্যে কাঠি আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে বাবাই, ও ডেকে বাবাই নিয়ে আসলাম। এই যে রেডি হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, ময়দা দিয়ে একটু সুজি দিয়ে আর একটা দুধের প্যাকেট এনে দিয়ে পরে করে দেবো। ধোয়া হয়ে গেছে। আমাদের আজকে নিরামিষ খাবার রান্না হয়েছে, আমরা সবাই খেয়েও নিয়েছি, তারপরে আর ভিডিওই করা হয়নি। আর ফ্রেন্ডস, এখন বিকেল হয়ে গেছে আর এখন একটু ছাদে আসলাম। মানে জানলা দিয়ে এত সুন্দর আকাশটা দেখা যাচ্ছিলো আমাদের ঘরে জানলা দিয়ে, তাই ভাবলাম কি একটু ছাদে আসি, ছাদের থেকে দেখাই আপনাদের। খুব সুন্দর আকাশটা আজকে, মেঘে মেঘে, আর ওপরটা পুরো নীল, আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। হাঁপিয়ে গেছি ওপরে এসে। আপনার দাদাভাই গান করছে ঘরে, আমি বললাম চলো ছাদে যাই, বলো কি তুমি যাও, আমি একটু পরে আসছি। কি সুন্দর না আকাশটা, খুব সুন্দর লাগছে আকাশটা। আজকে শনিবার, ছুটির দিন, আপনার দাদাভাইও বাড়িতে আছে, নিসার্গও বাড়িতে আছে। কি সুন্দর লাগছে আকাশটা, সত্যি মনে হচ্ছে কি মেঘগুলো পুরো মানে তুলি দিয়ে আঁকানো মনে হচ্ছে। চলুন ব্যাক ক্যামেরায় দেখাই, কি দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে আকাশটা আঁকানো হাত দিয়ে, তুলি দিয়ে, কালার দিয়ে। মেঘ আছে কিন্তু বৃষ্টি আর হয় না আমাদের এইখানে। কালকে রাত্রে একটু হয়েছিল, তারপরে আর নাই দেখা। মেঘটা জানলা দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে, মানে দারুণ লাগছিল। আর আপনার দাদাভাই বলছিল কালকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছিল এই দিকটায়, আজকে তো দেখা যাচ্ছে না। আপনার দাদাভাই গান করছে ঘরে। ঠিক আছে, আপনার দাদাভাই আসলে তারপর আবার দেখাবো। এই যে আমার বর চলে এসেছে ছাদে, দেখো পিছনে কি সুন্দর মেঘ, পেছনে তো না আকাশের ওপরে, কিন্তু বৃষ্টি হয় না।
বৃষ্টি কালকে রাতে তো একটু হয়েছিল, একটু হয়েছিল, একটু বৃষ্টি কালকে রাতে হয়েছিল, ওই জন্য আজকে গরমটা কম। গরম অনেকটাই কম না, ভালোই গরম আছে, তবুও অনেক কম। দেখো ঘেমে গেছি পুরো। সে তো ঘামবে, গরমের দিনে তো ঘামবেই, কিন্তু তবুও গরমটা অনেকটাই কম। আর সুন্দর সুন্দর মেঘ, সুন্দর সুন্দর আকাশ, মেঘগুলো দেখে মনে কি সেই পুজো পুজো এসে গেছে বলো। গরমের জন্য না আমরা ঠিকঠাক ব্লগও করতে পারছি না, এত গরম লাগে, সারাদিন ঘরের মধ্যেই থাকতে হয়। আর ঘরের মধ্যে কি ভিডিও করব, দেখতে আপনাদের বোর লাগবে তাই না বলো। ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে কি করব আমরা, আর এত গরম যে বাইরেও যাওয়া যায় না, বাইরে তো কোথাও ঘুরতে যাওয়ার কোনো চান্সই নেই এখন, পুরো মানে আগুনের মতন গরম একদম পুড়ে জ্বলে হ্যাঁ আম সত্য হয়ে যাবে। হ্যাঁ খুব গরম পড়েছে কুচবিহারে, সব জায়গাতেই গরম, কিন্তু কুচবিহারে মনে হলো এখন একটা আম খাই, ঘরে গিয়ে একটা আম খাই। চলো, তোমার তো খালি খাওয়া ছাড়া আর কিছু নাই জীবনে। খাওয়া ছাড়া জীবনে আছে কি, খাওয়া ছাড়া মানুষ কখনো বাঁচে কি, মানুষ কখনো বাঁচে কি, খাওয়া ছাড়া মানুষ কখনো বাঁচে কি। ঠিক আছে চলুন তাহলে নিচে গিয়ে দেখা। তোমায় পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পড়েছি প্রদীপ সেই আলো। ঠিক আছে আপনার দাদাভাই তাহলে গান করুক, আর আজকের ভিডিওতেও কমেন্ট পড়তে পারলাম না, নেক্সট ভিডিওতে কিন্তু আগের ভিডিওর সব কমেন্টগুলো পড়বো। ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।